আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ফ্রেশ একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি এসি র্যাঙ্কিং এর উপর, যেটা আপডেটেড হতে চলেছে। তো চলেন আমরা স্টার্ট করি। তো দেখেন, আগে আমরা এসি র্যাঙ্কিং ইউজ করতাম রিয়েল ইমেল দিয়ে, আর রিয়েল ওয়ার্ক ইমেল দিয়ে এখন ইউজ করতে বলে। তার আগে আমরা ফেক মেল থেকে ইউজ করতে পারতাম, কিন্তু এখন ফেক মেল থেকেও ইউজ করা যায় না। এখন বলছে যে রিয়েল ওয়ার্ক ইমেল থেকে কী করতে হবে, আপনাদেরকে এসি র্যাঙ্কিং অ্যাকাউন্ট করতে হবে অ্যান্ড কাজ করতে হবে। তো আমরা জানি যে এসি র্যাঙ্কিং হচ্ছে একটা পেইড টুল। তো 14 দিনের ফ্রি ট্রায়াল দিয়ে থাকে। শুরুর পর্যায়ে আমাদের বেসিক্যালি তেমন একটা ইনভেস্ট করার প্ল্যান থাকে না। তো আমরা চাই যে পেইড টুল ফ্রি অফ কস্টে কীভাবে ইউজ করা যায়। আর যদি আমি বলি যে আনলিমিটেড যদি আপনি এই এসি র্যাঙ্কিং পেইড টুলকে ইউজ করতে চান, আর ওইটাও একটা ওয়ার্ক ইমেল কালেক্ট করে, ঠিক আছে, অ্যান্ড একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম আমি খুব কষ্ট করে ফিগার আউট করেছি আপনাদের জন্য। ওই প্ল্যাটফর্ম আপনাকে অনেকবার ওয়ার্ক ইমেল দিবে, ফ্রি অফ কস্টে দিবে। যখন আপনার দেখবেন 14 দিনের ফ্রি ট্রায়াল শেষ হয়ে গিয়েছে, তারপর আপনি পুনরায় সেই প্ল্যাটফর্মকে ইউজ করে একটা রিয়েল টাইপের, আর কি বলতে পারেন, টেম্পোরারি ওয়ার্ক ইমেল আবার জেনারেট করতে পারেন, করে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো চলেন কীভাবে করতে হয় আমরা দেখে নিই। ওকে, তো আমরা গুগলে চলে আসব, এসে লিখব টেম্প ওয়ার্ক মেইল, এইভাবে লিখব। লেখার পর দেখেন এখানে emailondeck.com একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এই প্ল্যাটফর্ম অনেক হেল্পফুল প্ল্যাটফর্ম হবে আপনাদের জন্য। তো সিম্পলি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা স্টেপ দেওয়া আছে, দুইটা স্টেপ কমপ্লিট করলেই আপনাকে ফ্রি অফ কস্টে এই ইমেল অন ডেক প্ল্যাটফর্ম আপনাকে ওয়ার্ক ইমেল, বা বলতে পারেন এটাকে অনেকে বিজনেস ইমেলও বলে, ঠিক আছে। তো এই ওয়ার্ক ইমেল আর বিজনেস ইমেল আপনি পেয়ে যাবেন। জাস্ট আই এম হিউম্যানের উপর ক্লিক করবেন, ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ওকে, কত জটিল ক্যাপচা দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, আমরা স্কিপ করি এটা। আচ্ছা, এখানে বলছে ক্লিক দ্য ফ্লাওয়ার দ্য বি নেভার ল্যান্ডস অন। এমন ফ্লাওয়ারের উপর ক্লিক করতে হবে যে ফ্লাওয়ারের উপর বি ল্যান্ড করে নাই। ওকে, এটার উপর ল্যান্ড করে নাই। নেক্সট। এটার উপর ল্যান্ড করে নাই। ওকে, ডান। জটিল জটিল ক্যাপচা দিয়ে থাকে অনেক সময় এই ইমেল অন ড্যাক প্ল্যাটফর্মটা। আচ্ছা, তারপর এখানে ক্লিক করবেন গেট ইমেল। ওকে, ক্লিক করার পর দেখেন আপনাকে ফ্রি অফ কস্টে একটা ওয়ার্ক ইমেল দিয়ে দিয়েছে। সিম্পলি এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে লিখবেন এসি র্যাঙ্কিং। ওকে, দেন ফার্স্ট একটাতে ক্লিক করবেন। দেন জাস্ট ক্লিক অন স্টার্ট ফ্রি ট্রায়াল। ওকে, আগে আমরা ওয়ার্ক ইমেলটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দেন এই নেমটা কপি করে এখানে দিয়ে দেব, অ্যান্ড্রিনা। ওকে, ম্যাক্স। ঠিক আছে, পাসওয়ার্ডটা ওকে, আমরা ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। দেন স্টার্ট 14 ডে ফ্রি ট্রায়াল। দেখেন আপনার কাজ হয়ে গেল।
এখন আপনাকে বলছে যে এই ওয়ার্ক ইমেলটা বা বিজনেস ইমেলটা আপনার সঠিক কিনা, ঠিক আছে, সেটার জন্য একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, তো সেটাও আপনি এখানে ইমেল অন ডেক প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। জাস্ট কনফার্ম ইওর ইমেলে ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্ম ইওর ইমেল এখানে ক্লিক করব, অ্যান্ড আপনাকে এসি র্যাঙ্কিং পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপর এখান থেকে আমরা কাজগুলো কন্টিনিউ করতে পারবো। এখানে বলছে হোয়াটস ইওর প্রফেশনাল ডিটেলস, ডিজিটাল এজেন্সিতে ক্লিক করে দিব, দেন জাস্ট ক্লিক অন কন্টিনিউ। আপনার কাজ কি, আপনি একজন এসইও স্পেশালিস্ট, অ্যান্ড আপনার কোম্পানির সাইজ কি, এগুলো বলছে দিতে, দিয়ে দেন, ঠিক আছে, আপাতত কন্টিনিউ। তারপর আপনার গোল কি, এসি র্যাঙ্কিং কেন ইউজ করতে চান, ঠিক আছে, আপনি এখানে কম্পিটিটরদের ইনসাইট নিতে চান, ওকে। তারপর হাই ইম্প্যাক্ট কিওয়ার্ড আপনি খুঁজতে চান, ঠিক আছে, ওয়েবসাইটের র্যাঙ্কিং যদি ট্র্যাক করতে চান, হ্যাঁ, তাহলে আমরা এগুলোর উপর ক্লিক করে দেবো, দেন জাস্ট কন্টিনিউ টু প্রজেক্টে ক্লিক করবো, অ্যান্ড এখানে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে বলছে। তো আপনি কি করবেন, আপনার ভবিষ্যতে যে ক্লায়েন্ট হবে সে ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারেন, অ্যান্ড লোকেশনটা চেঞ্জ করে দিন, ঠিক আছে। তো আমরা আপাতত একটা র্যান্ডম ওয়েবসাইট পিক করি, ধরেন প্লাম্বিং সার্ভিসেস ইন ইউএসএ, একটা প্লাম্বিং টাইপের ওয়েবসাইট নেই, অ্যান্ড যারা 10 নম্বর পেজের পরে আছে তাদের একটা ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করব, ওকে। তো আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব, কপি করার পর এখানে আসবো, এসে পেস্ট করে দেব, ওকে। অ্যান্ড আপনার ক্লায়েন্ট কোন দেশের, ঠিক আছে, সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। ক্লায়েন্ট যদি আপনার ইউনাইটেড কিংডমের হয় তো এখানে লিখে সার্চ করবেন, চলে আসবে, সিলেক্ট করলেই হবে, ঠিক আছে। তো আমাদের এই ওয়েবসাইটটা অলরেডি দেখাচ্ছে যে ইউএসএ বেস্ট, ওকে, দেন জাস্ট ক্লিক অন কন্টিনিউ। অ্যান্ড দেখেন এসি র্যাঙ্কিং এর আরেকটা বেস্ট পার্ট, এই কম্পিটিটরও আর কি খুঁজে দেয়। তো এখান থেকে দেখেন আপনাকে, আচ্ছা, তারা কম্পিটিটর পায় নাই, অ্যান্ড আপনি চাইলে নিজেও কম্পিটিটর অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা আপাতত স্কিপ করতে পারি, স্কিপ ফর নাও, আমাদের এখন কম্পিটিটর লাগবে না, ঠিক আছে। তো কংগ্রাটস, আপনাকে দেখেন পরবর্তী স্টেপে নিয়ে আসছে, দেন এগুলো জাস্ট নেক্সট নেক্সট করে দেবেন, হয়ে গেল, দেন স্টার্ট ওয়ার্ক, ওকে। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি আপনার ক্লায়েন্টের সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, ওকে। তারপর এখান থেকে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবেন, ঠিক আছে। কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড গুগল, ওকে, সিলেক্ট করা থাকবে, দেন জাস্ট ক্লিক অন নেক্সট স্টেপ। তারপর ফাইনালি এই অপশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশন বা সেকশন বলতে পারেন, এখানে আপনি আপনার রিসার্চ করা সব কিওয়ার্ডগুলো বসায় দেবেন, ঠিক আছে। অ্যান্ড আমরা জানি এসি র্যাঙ্কিং কেন ইউজ করি, কারণ র্যাঙ্ক বের করার জন্য, গুগলের মেমোরিতে ইন টোটাল কত রেজাল্ট আছে তা চেক করার জন্য, তারপর কস্ট পার ক্লিক চেক করার জন্য, আরও থিংসগুলো আছে, যেই থিংসগুলো চেক করার জন্য আমরা এসি র্যাঙ্কিং টুলটা ইউজ করে থাকি। তো এই এসি র্যাঙ্কিং প্ল্যাটফর্মটা বলতে পারেন অনেক ইউজার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম, অ্যান্ড পুরো ওয়ার্ল্ডে অনেক ডিমান্ডিং একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এসি র্যাঙ্কিংকে যদি আপনারা প্রপারলি ইউজ করতে পারেন তাহলে অনন্য টুল ইউজ করার দরকার পড়বে না, স্পেশালি যখন আপনি কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছেন, ঠিক আছে, ওকে। তো এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দেবো, অ্যান্ড এটার লিমিটেশন হচ্ছে আপনার 750। আপনি এই 14 দিনের ফ্রি ট্রায়ালে কী করতে পারেন, 750টা পর্যন্ত কিওয়ার্ডের র্যাঙ্ক আর আদার্স ডিটেলসগুলো চেক করে নিতে পারেন, অ্যান্ড আপনি চাইলে একদিনেও 750টা কিওয়ার্ড এর র্যাঙ্কিংগুলো অ্যান্ড আদার ডিটেলসগুলো চেক করে ফেলতে পারেন, ঠিক আছে। যদি আপনি একদিনেই 750টা কিওয়ার্ড এখানে ইউজ করে ফেলেন তাহলে আপনার লিমিটটা কিন্তু শেষ হয়ে যাবে, তো 14 দিনের ফ্রি ট্রায়াল থেকে কোনো কাজ হবে না, ঠিক আছে, এটাও একটা ল্যাকিং। তো তাই ট্রাই করবেন অল্প অল্প কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক চেক করার। তো এক সপ্তাহে প্রেফারেবল সাজেশন থাকবে যে এক সপ্তাহে আপনি কি করেন, এই লিমিটটা শেষ করেন, ঠিক আছে, একদিনে শেষ করার দরকার নেই, ওকে। তো আমি আপাতত এখানে কিছু কিওয়ার্ডসগুলো দিয়ে দিব, ধরেন কয়েকটা কিওয়ার্ড নিয়ে আসি, আমি ওয়ার্ড স্ট্রিম ডট
হোম থেকে নিয়ে আসি। ওকে, তো ক্লায়েন্ট সার্ভিস দেয় প্লাম্বিং এর উপর, এখানে লিখবো আমরা প্লাম্বিং সার্ভিসেস, ফাইন্ড মাই কিওয়ার্ডস। ওকে, restaurants, food, home and home improvement, state or country, United States. ওকে, তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি পেয়ে গিয়েছি। ডাউনলোড মাই কিওয়ার্ডস, এখানে একটা মেল বারবার দিলে চলবে, সমস্যা নেই। এটা ধরেন ক্লায়েন্ট বিজনেস দিয়ে দিলাম, দেন গেট মাই কিওয়ার্ডস। ওকে, আমরা আমাদের কিওয়ার্ডটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখানে যত কিওয়ার্ড আছে আমরা সবগুলো নেব না, কিছু সংখ্যক আপাতত নেই, ধরেন 130টার মতো নিলাম। এই 130টা কিওয়ার্ডের র্যাঙ্কিং অ্যান্ড অদার ডিটেলসগুলো বের করে ফেলবো এসি র্যাঙ্কিংকে ইউজ করে। ওকে, কপি করবো অ্যান্ড এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, হয়ে গেল। তারপর অ্যাড কিওয়ার্ডসে ক্লিক করে দেব, কিওয়ার্ড অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব, ক্লিক অন নেক্সট স্টেপ। কেটে দিই। ওকে, দেন জাস্ট ক্লিক অন নেক্সট স্টেপ। কম্পিটিটরদেরকে অ্যাড করতে বলছে, আমরা কম্পিটিটরগুলোকে অ্যাড করবো না, জাস্ট যেভাবে আছে সেভাবে থাকবেন। জাস্ট আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন, দেন জাস্ট ক্লিক অন ফিনিশ। ওকে, পরবর্তীতে দেখেন আপনারা এখান থেকে র্যাঙ্কিংসে চলে যাবেন। র্যাঙ্কিংসে এসে আপনি আপনার কিওয়ার্ডের সব ডিটেলসগুলো এখান থেকে চেক করে নিতে পারেন। ক্লায়েন্ট যদি এই কিওয়ার্ড নিয়ে অলরেডি তার ওয়েবসাইটে কাজ করে থাকে, তাহলে এসি র্যাঙ্কিং কী করবে, এখানে ইউআরএলগুলো হাইলাইট করে দেবে যে তোমার ক্লায়েন্ট অলরেডি এই কিওয়ার্ড নিয়ে কাজ করছেন। ঠিক আছে, তো দেখেন আমি যদি নিচে যাই, একটাও কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট কিন্তু কাজ করে নাই, যার কারণে রেফারেন্স হিসেবে এখানে ইউআরএল দেওয়া হয় নাই। তার মানে আমরা র্যাঙ্কিং বের করতে পারলাম যে এই কিওয়ার্ডগুলো নিয়ে ক্লায়েন্ট কাজ করছে না, এগুলো সব আউট অফ 100 আছে। ঠিক আছে, 100 এর বাইরে। ওকে, তো আপনারা ভবিষ্যতে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে এই কিওয়ার্ডগুলো হচ্ছে লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং, তোমরা চাইলে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে, তো ইউআরএলগুলো নিয়ে নিন, তারপর সার্চ ভলিউমটা দেখবেন। হ্যাঁ, সার্চ ভলিউম অনেক বেশি আছে, তো প্রেফারেবল সাজেশন থাকবে যে 100 থেকে 3500 এর মধ্যে সার্চ ভলিউম নেওয়ার। ঠিক আছে, সেগুলোতে কম্পিটিশনও কম থাকে অ্যান্ড খুব দ্রুত র্যাঙ্কে যাওয়া পসিবল হয়। ওকে, তো তেমন কিওয়ার্ডসগুলোই আপনি আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করবেন। তারপর এখান থেকে আরও কিছু থিংস আছে, আপনারা জাস্ট কলামসে ক্লিক করবেন, ক্লিক করে যদি কম্পিটিশান চেক করতে চান তো কম্পিটিশানের উপর ক্লিক করে দিন। আমরা যে জিনিসগুলো দেখবো এসিআরপি ফিচার অ্যান্ড কন্টেন্ট স্কোর, এই দুইটা ডিলিট করে দেবো এখান থেকে। আপনারা সিপিসি দেখতে পারেন, রেজাল্টস দেখতে পারেন অবশ্যই, দেন কম্পিটিশান কেমন তাও দেখতে পারেন। এটার উপর বেস করে আপনি এটা কাস্টমাইজ করে ফেলেন। ঠিক আছে, কম্পিটিশান দেখা দিচ্ছে 0.58, 0.69, এটা আপনার এসি র্যাঙ্কিংয়ের ভাষায় আর কি কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, বা র্যাঙ্কিং ডিফিকাল্টিও বলে। আপনি যখন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তো র্যাঙ্কে যাওয়ার সময় কেমন ডিফিকাল্টি ফেস করবেন সেটার স্কোর একটা তুলে ধরে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। অ্যান্ড সিপিসি আছে, কস্ট পার ক্লিক, এটা হচ্ছে তাদের জন্য যারা গুগলে আর কি অ্যাড রান করেন। আচ্ছা, গুগলে যারা অ্যাড রান করে সেটা হবে আপনার পিপিসি আর কি, পে পার ক্লিক। সিপিসি হচ্ছে যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে তাদের জন্য, আলটিমেটলি একটা ক্লিকের বিনিময়ে গুগল সেই ওয়েবসাইট ওনারকে পে করে আর কি। ঠিক আছে, তো দেখেন এখানে 8.63 দেওয়া আছে, এই পরিমাণ গুগল আর কি পে করবে। অ্যান্ড গুগলের মেমোরিতে রেজাল্ট আছে, দেখেন এক একটা কিওয়ার্ডের উপর কত। তো প্লাম্বার্স নিয়ার মি এটার উপর বলছে 152, তারপর জাস্ট প্লাম্বার এটার উপর গুগলের মেমোরিতে আছে আপনার 568 মিলিয়ন প্লাস ইনফরমেশন। তো এখান থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনি আপনার
সেই কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেটে বসায় দেবেন, বসায় ক্লায়েন্টকে সাবমিট করবেন। ঠিক আছে। অ্যান্ড ভবিষ্যতে যদি আপনি আরও অন্যান্য কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং অ্যান্ড আদার্স ডিটেলস বের করতে চান, সিম্পলি এখান থেকে আমরা কী করবো, অল প্রজেক্টসে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করলে ব্যাস হয়ে যাবে। ঠিক আছে। এই সেকশনটা চলে আসবে, এই সেকশনে আপনি সেই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন, প্রজেক্টের নাম দিতে পারেন, চাইলে নেক্সট স্টেপ করে করে ব্যাস করে ফেলতে পারেন। ঠিক আছে, গুড লাক। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে যদি আরও কোনো ইনসাইটফুল কন্টেন্ট চান তাহলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ।